तो काका जी इधर ही सुर्पणखा का नाक कटा हुआ था क्या? इधर ही उधर के दर्शन तो कर लिया आप? हाँ तो हो गया, चलो जय श्री राम। वो सीता माँ वो जो अग्निकुंड में दिया था वो किधर कौन सा जगह है? यही ये है क्या वो है? एक नंबर, चलो तो एक नंबर है इसमें। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি সেই স্থানে শ্রীরাম যেখানে বনবাসে ছিলেন সেই জায়গায় আমি চলে এসেছি। তো তোমরা অবশ্যই জানো যে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম সেই জায়গায় নিয়ে যাব তোমাদেরকে যেখানে শ্রীরাম থাকতেন বনবাসে। তো এই ভিডিওতে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো যেখানে শ্রীরাম সীতাকে নিয়ে বনবাসে ছিলেন, সেই জায়গায় আমি আজকে চলে এসেছি। তো দেখো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে হবে কোথায় শ্রীরাম থাকতেন। তো চলে এসো আমার সাথে আর পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো যেখানে শ্রীরাম থাকতেন। পরে দেখতে পাচ্ছ তিনজন দাঁড়িয়ে আছে, রাম, সীতা, লক্ষণ। তো সেইখানেও গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে কি আছে পাহাড়ের উপরে, দেখতেই পাচ্ছ। সেই জায়গায় गए আমি তোমাদেরকে দেখাবো। वीडियो बनाते हैं यूट्यूब पे, तो ये जानने के लिए इधर आया था। हाँ तो दिखाओ ना कौन सा जगह था? ये जगह, ये वाला। अच्छा, ये जगह था क्या? हाँ, और ये मूर्ति है माता की। अच्छा, भगवान सीता मैया की। इधर से आओ, इधर से आओ। और राम जी किधर रहता था? राम जी वो वहाँ बैठते थे हमारे, इधर ही बैठते थे। तो आप लोग देख सकते हैं काका जी बोल रहे हैं। हाँ, वो मंदिर है ना, वही झोपड़ी थी उनकी। अच्छा, ये मंदिर थी। তো দেখতেই পাচ্ছ কাকা বললো এখানে শ্রীরাম সাধনা করতেন, এই সেই জায়গা। कलकत्ता, हाँ कलकत्ता से आए। हाँ। और क्या है वो मालूम है क्या? ऊपर ऊपर तो वो श्री रामचंद्र और सीता जी और उनका है। ऊपर हम लोग जा सकते हैं क्या? लक्ष्मण का। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সেই জায়গা যেখানে সুর্পণখার নাক কেটেছিল, এই সেই জায়গা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সেই জায়গা যেখানে সুর্পণখার নাক কাটা হয়েছিল, এই সেই জায়গা দেখতেই পাচ্ছ। এইখানেই হচ্ছে অগ্নির মধ্যে, আগুনের মধ্যে সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল। আর এইখানেই এই যে কাকা বসে আছে আমাদের পুরোহিত মশাই, এখানে পুজো করে উনি সবসময়। এখানে সুর্পণখার নাক কাটা হয়েছিল, এই সেই জায়গা। तो काका जी इधर ही सुर्पणखा का नाक कटा हुआ था क्या? इधर ही उधर के दर्शन तो कर लिया आप? हाँ तो हो गया, चलो जय श्री राम। वो सीता माँ वो जो अग्निकुंड में परीक्षा दिया था। नंबर, चलो एक नंबर है इसमें। তো দেখতে পাচ্ছ কাকা বললো এই সেই জায়গা যেখানে সীতা মা হচ্ছে অগ্নি পরীক্ষা দিয়েছিল, সেই জায়গা দেখতে পাচ্ছ। আমার सीता की मूर्ति। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে রাম আর সীতার মূর্তি, এখানে সাধনা করতো রাম। और वो है ना, हाँ, ये सीता माता है और वो लौह कुश है, उनके दोनों बच्चे। তো দেখতে পাচ্ছ কাকা বললো এই এখানে সীতা মা আছে আর ওনার দুই পুত্র। তোমরা সবাই জানো ওনার দুই পুত্র হচ্ছে লব আর কুশ। দেখো দুই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা সীতা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সেই জায়গা যেখানে রাম সাধনা করতেন এই সেই পাহাড়, চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। আর এখানে আগে জঙ্গল ছিল, সেই জায়গা তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যেখানে শ্রীরাম থাকতেন। তো ভিডিওটা কেমন লাগলো বলো, ফুল ভিডিওটা দেখবে। আর যেখানে সুর্পণখার নাক কাটা হয়েছিল সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখানে দেখতেই পেলে যেখানে লব কুশকে নিয়ে স্বয়ং সীতা মা দাঁড়িয়ে আছে, এইখানেই শ্রীরাম থাকতেন বনবাসে। 14 বছর বনে ছিলেন, এই সেই জায়গা। কিছু সময়ের জন্য এখানেই ছিলেন, আর তারপরে ওনার আরো যাত্রা ছিল, সেই জায়গায় গিয়েছিলেন, শ্রীলঙ্কায় গিয়েছিলেন। এখান দিয়েই ওনার শুরুয়াত হয়েছিল, এখানে প্রথমে এসে থাকতেন। অযোধ্যা থেকে এখানে প্রথমে এসেছিলেন অনেক বছর, তারপরে অন্য জায়গায় গিয়েছিলেন। লক্ষণ নাক কেটে দিয়েছিল সুর্পণখার, এই সেই জায়গা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দেবে, যেন নেক্সট ভিডিওটা সবার আগে তোমার কাছে যায় আর তুমি দেখতে পারো। ঠিক আছে।